মিথ্যা মামলায় ফাঁসি দিলি মহান মানুষগুলোরে, কত বড় ডাইনি সে যে মায়া নাই তার অন্তরে। আজও সেই আদালত আছে, ফাঁসির দড়িও আছে, আজও সেই আদালত আছে, ফাঁসির দড়িও আছে। কবে পাবো বাবু তোমার দেখা, অপেক্ষা করছি শুধু ঢাকা। দেশে আগুন লাগায়া জনতারে জ্বালায়া, দেশে আগুন লাগায়া জনতারে জ্বালায়া, পালায়া চইলা গেলে ঢাকা। গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। ঠিক কিনা? সে মুসলমানদের যুবকেরা ততক্ষণ যদি কোরআনটাকে হাতের মধ্যে লইয়া লইয়া তিলাওয়াত করতে পারতা, আর তিলাওয়াত করে করে কিছু অনুবাদ শিখে শিখে বাস্তব জীবনে আমল করতে পারতা, তাহলে বাংলাদেশের মুসলমান না, সারা বিশ্বের মুসলমানদের বর্তমানে এই অবস্থায় দুর্ভোগ হতো না। ঠিক কিনা? আল্লাহ তোমারে বড় একটা গাইডলাইন দিয়া দিলেন, কোরআন। এই কোরআন পড়ো। ও সিরাজগঞ্জের মুসলমানেরা, এই কোরআন পড়ে পড়ে নিজের জিন্দেগিটা গঠন করে নাও। আল্লাহর কোরআন যদি পড়ো, আল্লাহকে ইতাআত করা হয়ে যাবে। 2 নম্বরে আল্লাহ পাক জানায়া দিলেন কোরআনের পরে, এরপরে হাদিসে যাও, নবীর সুন্নতের উপরে আমল করে নাও। নবীর সুন্নতের উপর আমল কেমনে? একটা ব্যানার টানাইয়া পুরো একটা বছর পরে পরে যদি আমি নবীর জন্মদিনে যদি রেলি করার মাধ্যমে নবীর সুন্নত পালন করি, কেমন হয়ে যাবে? বলে 1 বছর পরে পরে একবার নবীর সুন্নত পালন করব, বাকি সময়ের কালের মধ্যে দাড়িটাও লম্বা করব না। নবীর সুন্নত অনুযায়ী নেসপেশাক আমি সুন্দর করে যদি পড়তে না পারি, নবীর সুন্নতে মুআক্কাদা আল্লাহ পাকের ফরজে আইন যদি নামাজ আদায় করতে না পারলাম, ওই নবীর প্রত্যেকটা সুন্নত আমি যদি পুরা জিন্দেগিতে চলার পথে আমি যদি সুন্দর করে এইগুলোকে জিন্দা যদি করতে না পারলাম, তাহলে একটা সুন্নতের আমল দিয়া নবীর ইতাআত করা হয় না। এলাকার মেম্বার যদি বলে, ও আমার ওয়ার্ডের লোকেরা আমাকে তুই ফলো করো, ওই মেম্বার বলার পরে একটা জিনিস ফলো করলে ফলো করা হবে না। মেম্বারের চলার পথে সব কিছু মেম্বারের ফলো করা লাগবে। ইমামের ফলো করলে ইমাম যেমনে চলে, যেভাবে চলে ফলো করা লাগবে। আমার নবীরে যদি ফলো করতে চাও, ওই নবীরে যদি ইতাআত করতে চাও, ওই নবীরে যদি আনুগত্যের সর্বোচ্চ লেভেলে যদি তুমি নিয়ে যেতে চাও রে বান্দা, তাহলে একটা সুন্নতের আমল 2টা সুন্নতের আমল করলে হবে না। স্বার্থে আঘাত লাগলেও এর উপরে ওই সুন্নতের আমল করা লাগবে। আবার যখন স্বার্থ হাসিল হয়ে যাবে, এরপরেও নবীর সুন্নতের আমল করা লাগবে। ঠিক কিনা? ওই নবীর ইতাআত করে নাও। আদেশটা তো আমি নিজে দিলাম না, এক আল্লাহ তোমারে আমারে ইতাআত শিখায়া দিলেন। তুই ইতাআত করবি আমি আল্লাহর, মানে আনুগত্য করবি আমি আল্লাহকে। এরপরে নবীর সুন্নতের উপরে আমল করে নাও। এরপরে নবীর ভালোবাসা নিজের অন্তরে জোগায়া দাও। নবীর ভালোবাসা কি? বলে সুন্নতের আমল করলেই হবে। নবী স্পষ্ট ঘোষণা দিয়া জানায়া দিলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী আমার বলেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতের ভালোবাসলো, মানে আমার সুন্নতগুলোকে যে আমার উম্মতেরা জিন্দা রাখলো, তাহলে সে আমি নবীকেই তো ভালোবাসলো। আমি নবীকে যারা ভালোবাসবে ও জাহান্নামে যাবে না, ওর শেষ ঠিকানা হবে আল্লাহর জান্নাত। ওই নবীর ইতাআত করো মুসলমান। ওই নবীর ইতাআত কেমনে করবা? নবীর ভালোবাসা প্রেম সাগরের মধ্যে কেমনে ডুব দিবা? বলে সাহাবায়ে কেরামের মতো হয়ে যাও। যেই সাহাবায়ে কেরামরা নিজের তাজা রক্তগুলো বিলীন করে দিয়া দিলেন,
একমাত্র নবীর মহাব্বত নিয়া, ওই নবীর ভালোবাসা নিয়া এরা যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য পাগল পারা হয়ে গেলেন। নিজের জীবনটাকে পুরাই বিতা মনে করলেন। এই যে শরীরে রক্ত, এই রক্তগুলো জমিনের মধ্যে পড়বে, এই পুরা জমিনটা লালে লাল হয়ে যাবে। এরপরে এরা চিন্তা ভাবনা করে নাই। যদি বড় সাহাবীদের কথা বলি তাহলে তো অভাব নাই। ছোট্ট ছোট্ট নবীর সাহাবী যারা, এরাও নবীর জন্য কি পরিমাণ পাগল পারা হয়ে গেলেন। হযরতে বেলালের দিকে এ বান্দা তাকায়া দেখ, উমাইয়া এত বড় জুলুম করার পরেও, নির্যাতন করার পরেও, হযরতে বেলালের পরেও আহার শব্দটা মুখ থেকে ফেলে দেয় না। এরপরেও নবীর ভালোবাসা বাদ দেয় না। মসজিদে নববীর মুয়াজ্জিন হযরতে বেলাল প্রতিদিন তো আজান দেয়, নবীর দায়িত্ব নিয়া ফজরের নামাজে আজান দেয়, হাইয়া আলাস সালাহ, মানুষ নামাজের দিকে আসো। এরপরে জানায়া দেয় হাইয়া আলাল ফালাহ, হে মানুষেরা যদি নামাজের দিকে আসো তাহলে তোমরাই হয়ে যাবা সফল কাম। হযরতে বেলাল মসজিদে নববীর মুয়াজ্জিন, নবীর আদেশ নিয়া প্রতিদিন ফজরের নামাজে হাইয়া আলাস সালাহ বলে সাউন্ড দেয়, এরপরে হাইয়া আলাল ফালাহ বলে সাউন্ড দেয়। একদিন বেলাল হাইয়া আলাস সালাহ বলে না, হাইয়া আলাল ফালাহ বলে না। একদিন হঠাৎ করে আমার নবীর অনুমতি পাইয়া ওই মাইকের মধ্যে, মাইক ছাড়া ওই মসজিদে নববীতে দাঁড়াইয়া ওখানে মিনারার মধ্যে সুন্দর করে সাউন্ড দিয়া দিল, হাইয়া আলাল জিহাদ। প্রতিদিন বেলাল আজান দেয়, আসো ও মুসলমানেরা, তোমরা নামাজের দিকে আসো আর সফলতার দিকে তোমরা দৌড়াইয়া আসো। কিন্তু হঠাৎ করে বেলাল যখন ঘোষণা দিয়া দিল জিহাদের ময়দানে যাওয়া লাগবে, কে আসো জিহাদের ময়দানে, আসো না, এই কথা বলার পরে মসজিদে নববীর পাশে এক আল্লাহর বান্দি মহিলা হাইয়া আলাল জিহাদ এই সাউন্ড শোনার পরে চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। ওই মহিলার পাশে তার 7 বছরের একটা বাচ্চা, সে সাহাবী আমার নবীর হাতে কালিমা পড়নেওয়ালা মুসলমান। এই ছোট্ট বাচ্চাটা ওই মায়ের পাশে ওই জায়গায় মায়ের কান্না দেখে চোখের পানি ফালায়া ফালায়া বাচ্চাটাও কান্না করে। কেন কান্না করবে না? কারণ মা যদি ছেলের সামনে চোখের পানি ফালায়, ওই ছেলে কশিন কালেও নিজেকে ধরে রাখতে পারে না। ওই মায়ের জানিয়ে দেয়, ও মা তুমি কান্না করবা না, আমি ছেলে হইয়া তোমার কান্না মেনে নিতে পারি না গো মা। আমার সামনে তুমি কান্না করবা, কে তোমারে আঘাত দিয়া দিল? আমি তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য চলে যাব। ওই মা সন্তানটাকে সঙ্গে লইয়া শুইয়া কান্না করে। ছোট্ট সাহাবীটা ওই মায়ের জানায়া দেয়, মা আমার প্রতিদিন বেলাল হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ এই সাউন্ড দেওয়ার পরে তুমি নামাজে যাও, আর নামাজে দাঁড়াইয়া মুসল্লার মধ্যে তুমি নামাজ পড়ে এরপরে কোরআন তিলাওয়াতের আমল চালু করে দাও। ও মা, আজকে এমন কি বেলাল সাউন্ড দিয়া দিল, এই সাউন্ড শোনার পরে তুমি চোখের পানি ফালায়া কান্না করলা। ওই মা আবার বলে, ও ছেলে আমি চোখের পানি ফালায়া কান্না করি কেন তোর জানা নাই? আমি কেন কান্না করি জানো? আজ থেকে কয়েক মাস আগে একদিন বেলাল যখন সাউন্ড দিয়া দিল, হাইয়া আলাল জিহাদের সাউন্ড দিল, তোর বাবা আমার পাশেই তো শোয়া ছিল। ওই তোর বাবা হাইয়া আলাল জিহাদের সাউন্ড শোনার পরে এরপরে আর এই বিছানার মধ্যে একটু দেরি করে নাই। ওই স্বামী আমার ঘুম থেকে জেগে বলে, ও স্ত্রী তরবারিটা দাও। ওই বেলাল তো আমার নবীর অনুমতি ছাড়া জিহাদের ডাক দেয় নাই, ওই বেলাল জিহাদের ডাক দিয়া দিল, শুধু নবীর অনুমতি নিয়েই তো দিয়েছে। তরবারি দাও, এই তরবারি নিয়ে আমার যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। তোর বাবা আমার সঙ্গ থেকে এই যে তরবারিটা নিয়ে রওনা হয়ে গেল, আজ পর্যন্ত ওই তোর বাবার চেহারা আমি দেখতে পারি নাই। ও যুদ্ধের ময়দানে গিয়েছে, ওখানেই তোর বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। তোর বাবা যাওয়ার সময় আমাকে বলেছে, ও বিবি আমার, ওই নবীর ডাকে যুদ্ধের ময়দানে যাই গো। ওই যুদ্ধের ময়দান থেকে
থেকে ফিরবো কি ফিরবো না আমি বলতে পারি না। তবে আমার যেই ছেলেটা আছে ওই ছেলেটারে তুমি এই পথের মধ্যে পাঠায়া দিও। আমি যেই পথের প্রতি গয়া গেলাম আমার ছেলেরাও একই পথের প্রতি গয়া যাবে, আমি এটাই চাই। তোর বাবা চলে গেল, আমি ওই দিন তোর বাবাকে বলেছি জান্নাতের মধ্যে মোলাকাত হয়ে যাবে। আজকে ওই বেলাল আবার আগের সাউন্ডটা দিয়া দিল, জিহাদের ময়দানে যাওয়া লাগবে, কিন্তু আজ তো আমার উপযুক্ত কোনো স্বামীও নাই, আমার কোনো ছেলেও নাই, যুদ্ধ করার জন্য আমার বাবাও নাই, সবাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। যেহেতু কেউ নাই এজন্য চোখের পানি ফালায়া কান্না করি। আজকে যদি আমার একটা উপযুক্ত ছেলে থাকতো নবীর কল্যাণে পাঠায়া দিতাম, ইসলামের কল্যাণে ওই যুদ্ধের ময়দানে আমি আমার ছেলেরে পাঠায়া দিতাম। ওই মা সন্তানের সামনে এই কথাটা বলতে দেরি হয়ে যায়। ওই 7 বছরের বাচ্চা ওই মাকে জানায়া দেয়, মা কান্না করার কোনো দরকার নাই, ও মা তোমার ছেলে দেখো না কেমন বাবা আমি নিজে পেয়ে গেলাম, যেই বাবা নিজের জীবনের কোনো মায়া করে না, তরবারি নিয়া যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হয়ে গেলে। ও মা তুমি জানো না আমরাও তো আমার নবীর বড় প্রেমী, আমি ছোট হতে পারি গো মা, তবে আমি আজকে যুদ্ধের ময়দানে যাব। যুদ্ধের ময়দানে যাইয়া আমার তাজা রক্তগুলো জমিনের মধ্যে বিলীন করে দিব, আমি গাজী হইয়া ফিরব না। তোমার ছোট বাচ্চাটা ওই যুদ্ধের ময়দানে নবীর সফর সঙ্গী হয়ে যাবে। আমার বাবা যেরকম তোমার এক বিধবা নারী বানাইয়া শহীদ স্বামীর স্ত্রী বানাইয়া দিয়েছে গো মা, আমিও ঠিক একই রকম ভাবে তোমার এক শহীদি মা হিসাবে দুনিয়া কবুল করে নিব। অনেক বড় সাহাবী, হ্যাঁ ছোট্ট কত ছোট্ট, 7 বছরের বাচ্চা রাবিরা বলেন এত অল্প বয়সী। ও জানায়া দে মা আমার বাবা যেরকম তোমাকে শহীদ স্বামীর স্ত্রী বানায়া দিল, আমি ছেলে হইয়া ঠিক একই রকম ভাবে আমি তোমাকে বানায়া দিব এক শহীদ সন্তানের মা, এক শহীদ ছেলের মা বানায়া দিব। চলো নবীর দরবারে হাজির হয়ে যাই। ওই মায়ের কোলে লইয়া মা সন্তানটারে নিয়ে মসজিদে নববীতে দৌড় দিলেন, রওনা হয়ে গেলেন। ওই জায়গায় যাওয়ার পরে নবী ফজরের নামাজ শেষ করে এরপরে রহমাতুল লিল আলামিন কাতার বন্দী হয়ে গেল। সাহাবায়ে কেরামরা যারা যুদ্ধের ময়দানে যাবে ওই মহিলাটাও যাইয়া সাহাবী পুরুষদের কাতারের মধ্যে দাঁড়ায়া যায়। ওই সাহাবীরা জিগায়, এ মহিলা তুমি কেন দাঁড়াইছো, কই যাবা? কোন মহিলাকে যুদ্ধের ময়দানে নেওয়া হবে না, তুমি কেন আমাদের সিরিয়ালে দাঁড়ায়া গেলা? ওই মহিলা বলে, শুনে নাও আজকে যুদ্ধের ময়দানে আমি মহিলা হইয়া যাইতে রাজি না, আমার কোলের যে ছোট বাচ্চা এই বাচ্চাটাকে নিয়ে আমি চলে এসেছি। এই ছোট বাচ্চাই জিহাদের ময়দানে যাবে, আমি মা কশিনকালেও জিহাদের ময়দানে যাব না। এরা হাসতে লাগলো, তুমি কি পাগল পারা হয়ে গেল নাকি? এত ছোট একটা বাচ্চা ও যুদ্ধের ময়দানে জিহাদ করার জন্য যাবে, আর আমরা এত বড় সাহাবী হওয়ার পরেও আমাদের হাতে তরবারির অভাব নাই, আমাদের হাতে তীরেরও অভাব নাই, আমরাও তো সুন্দর করে ঘোড়ার উপরে উঠতে পারি, আমরা হস্তি বাহিনীর মতো ওই হাতির মধ্যে আমরা উঠে যুদ্ধ করতে পারি, আমরা আমাদের মালগুলো বুঝাই করে নিয়ে যুদ্ধের ময়দানে যাইতে পারি। তোমার এই ছোট বাচ্চা ও যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে পারবে না। ও মহিলা যাও তোমার এই সন্তান নিয়ে তুমি চলে যাও। ওই মহিলা বলে, এ সাহাবায়ে কেরাম না ওই যুদ্ধের যাও এ ছোট্ট সাহাবী ওয়াদা দিয়া দিলাম, তুমি চলে যাও, তুমি বড় হয়ে যাওয়ার পরে আমি নবীকে সঙ্গে লইয়া, আমি নবী তোমাকেও সঙ্গে লইয়া যুদ্ধের ময়দানে উপস্থিত হয়ে যাব। কাফের মুশরিক যারা, এদের সাথে তুমি নিজেও বড় হলে যুদ্ধ করতে পারবা। এটা বলে ওই মহিলাকে যখন বিদায় দেওয়ার জন্য নবী বলে, ওই মহিলা বলে, ও নবী আমার না আমার ছোট্ট ছেলে যুদ্ধ
করতে পারবে না। আমি জানি 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 ভালো করেই জানি ও তরবারিও ধরতে পারবে না, ও ঘোড়ার উপরে উঠতে পারবে না, ও যুদ্ধের ময়দানে আমি জানি ও যুদ্ধ করতে পারবে না গো নবী। কিন্তু ও নবী আমার, ওই যুদ্ধের ময়দানে যাওয়ার পরে কাফেরেরা আপনাকে মারার জন্যে যখন ডান দিক দিয়ে মারবে, বাম দিক দিয়ে মারবে, আপনাকে সামন দিক দিয়ে মারবে, এরা তীর মেরে আপনাকে তীরের আঘাত দিয়া দুনিয়া থেকে বিদায় করার চেষ্টা করবে। ওই সময় আমার এই ছোট ছেলেরে ও নবী গো, আপনার ডান দিকে লক্ষ্য করে করে ওই কাফের মুশরিক বেঈমানরা যখন আপনার দিকে তীর মেরে লক্ষ্য করে, তীর যখন মারবে, আমার ছেলেটারে আপনি ডান দিকে ধরে রাখবেন। আমার ছেলের গায়ে তীর পড়বে, নবী আপনার গায়ের মধ্যে তীর যাবে না। আবার কাফের মুশরিকেরা আপনার বাম দিকে লক্ষ্য করে যখন তীর মারবে, আমার ছেলেটারে লইয়া এরপরে আপনি বাম দিকে নিয়ে যাবেন। ওই ছেলেটার গায়ে তীর পড়বে, আমার নবী তীরের আঘাত থেকে বেঁচে যাবে। শুধু তাই না, তাই না, আমার এই ছেলেটাকে আপনি ঢাল হিসাবে ব্যবহার করবেন। তার বাবা যেই পথের প্রতীক হয়ে গেল, আমিও তারে ওই পথের প্রতীক বানাইতে যাই। ও নবী গো, যখন আপনার সামন দিকে বুকের মধ্যে তীর মারার জন্য ওই কাফেরেরা যখন মারবে, আপনি আমার এই সন্তানটারে সামন দিক দিয়ে ধরে রাখবেন। আমার সন্তানের গায়ের উপরে তীর পড়বে, এরপরে আমার নবী তীরের আঘাত থেকে বেঁচে যাবে। আমার সন্তানের পুরো বডিটা, আমার সন্তানের পুরো শরীর তীরের আঘাতে ঝাঁঝরা হয়ে যাবে। এরপরেও আমার নবী দুনিয়াতে বেঁচে থাকবে, আমার নবী সুন্দরভাবে থাকবে, সালামতে থাকবে। আমার সন্তান আমার নবীর কারণে বিদায় হয়ে যাবে। কাল হাসরের ময়দানে আমি বলতে পারবো, আল্লাহ, আমি দুনিয়াতে এক শহীদ স্বামীর স্ত্রী দুনিয়াতে ছিলাম, এরপরে আমার ছেলের মায়া করে করে ছেলেটাকে আমি বুকের মধ্যে রাখি নাই। ওই নবীকে বাঁচাইবার জন্য আমি আমার ছেলেকে জিহাদের ময়দানে পাঠাইয়া দিয়েছি। ও আল্লাহ গো, আমাকে কি এই উসিলায় মাফ করে জান্নাতের মধ্যে দেওয়া যায় না? ওই দিন আমি আল্লাহর কাছে বললে আল্লাহ আমাকে মায়া করে এই উসিলায় হয়তো জান্নাতে দিতে পারে। সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। মহিলার এত কথা শোনার পরে নবী বলল, অসুবিধা নাই, এরপরেও তুমি চলে যাও। ছোট্ট এই সাহাবীর পুরা জীবনের দাম আমি নবীর কাছে আছে। ও যখন বড় হয়ে যাবে এরপরে চলে আসবে। ওই ছোট্ট সাহাবী আমার কাছে আসার পরে এরপরে বড় হলে যুদ্ধে নিয়ে যাব। নবী মানতে রাজি না। মহিলাটা যত নবীরে বলে, নবী যখন মানতে রাজি হয় না, ছোট্ট বাচ্চাটাকে নিয়ে নিয়ে রওনা হয়ে গেলেন। যাওয়ার পথে বাড়িতেও যাইয়া বুঝতে পারে নাই। প্রতিমধ্যে যাওয়ার পরে ছোট্ট বাচ্চাটা ওই মায়ের দিকে লক্ষ্য করে মাকে জানায় দেয়, ও মা, বাড়িতে নিও না, আমাকে বিদায় দাও, বিদায় দাও, বিদায় দাও। ওই যে বিছানার মধ্যে আমি তোমার কাছে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে গেলাম, আমি তোমার কাছে ওয়াদাবদ্ধ হয়ে গেলাম। ও মা, আমি এই জায়গায় তোমার কোলে থাকতে রাজি না, আমি চলে যাব যুদ্ধের ময়দানে গিয়ে আমার জিহাদ করা লাগবে। ও মা, বিদায় দাও। আমার নবী যেই পথের প্রতীক হয়ে গেল, আমিও সেই পথের প্রতীক হয়ে যাব। সাহাবায়ে কেরামরা, আমার বাবার বন্ধুরা যদি যাইতে পারে, আমি কেন যাইতে পারবো না? ওই মায়ের কুল থেকে লাফ দিয়ে নবীর দরবারে দৌড়ায়, নিজের তাজা রক্তগুলো জমিনের মধ্যে বিলীন করে দেওয়ার জন্য দৌড়ে যায়। আর নবীর সামনে যাওয়ার পরে নবী বলে, ছোট্ট সাহাবী, আবার তুমি কেন আসলা? তোমাকে বিদায় দিয়ে দিলাম, কেন আসলা? বলে, নবী গো, আমি এসেছি, কেন আমায় যুদ্ধের ময়দানে নিবেন না? আমি যুদ্ধের ময়দানে যাব, আর ওখানে যাই আমি জিহাদ করব। নবী আমার বলে, হবে না, আমি তোমার কাছে ওয়াদাবদ্ধ হয়ে গেলাম। ও ছোট্ট সাহাবী, যাও যাও, তুমি যেদিন বড় হয়ে যাবা
আমি তোমাকে সঙ্গে করে নিয়ে নিয়ে জিহাদের ময়দানে যাব। ও তখন আমার নবীরে মেসাল দেয়, আমার নবীরে জানায়া দেয়, ও নবী আমার, আপনি যে বলেন আমি অনেক পরিমাণ ছোট, তাহলে আপনি আমার উদাহরণ শুনবেন। নবীকে উদাহরণ দেয়, আমি আমার মা যখন রান্না করে মায়ের পাশে আমি সুন্দর করে মায়ের সাথে বসে থাকি, আমি তাকায়া দেখি ওই চুলার মধ্যে আমার মা সাথে সাথে বড় বড় লাকড়িগুলো দেয় না, আগে ছোট লাকড়ি দেয়, এগুলা দিয়ে এরপরে আগুন জ্বালায়, এরপরে আগুনের মাত্রাটা অনেক পরিমাণ বেড়ে যায়। ওই চুলার মধ্যে ছোট লাকড়ি দিয়ে আগে আগুন জ্বালায়, বড় বড় লাকড়ি দিয়ে আগে কোনো কাজ হয় না, কাজ হয় না। আমি ওই জায়গা থেকে পরিপূর্ণ শিখতে পেরেছি গো নবী আমার। ওই যুদ্ধের ময়দানে আমাকে যখন আপনি নিয়ে যাবেন, আমি যাওয়ার পরে আপনার সাহাবায়ে কেরামরা যারা বড় বড় মুজাহিদ, যারা যারা যুদ্ধের ময়দানে জিহাদ করে নিজের তাজা রক্তগুলো বিলীন করে দিতে চায় যারা, ও নবী গো, এরা যুদ্ধের ময়দানে আগে যুদ্ধ শুরু করবে না, করবে না। আমি ওই যুদ্ধের ময়দানে সবার সামনে দাঁড়ায়া থাকবো। ওই জায়গায় আমি দাঁড়াইয়া ওই কাফের মুশরিক বেঈমানের বিরুদ্ধে প্রথম তীরটা যখন আমি এদের দিকে ছুঁড়ে মারবো, মারার পরে এরা বড় পাগল পারা হইয়া এরা টেনশনে পড়ে যাবে, এত ছোট বাচ্চা, সেই ছোট বাচ্চা হওয়ার পরেও তীর মেরে দিল। ওই যুদ্ধের ময়দানে আমি যখন তীর মারবো, আমার বুকের মধ্যে লক্ষ্য করে করে প্রথম তীরটা যখন এরা মারবে, ও নবী সাহাবায়ে কেরামরা বেঁচে যাবে। নবী আপনি বেঁচে যাবেন, আমি ছোট্ট সাহাবীর মাধ্যমে ওই যুদ্ধের ময়দানে যুদ্ধের দামামা আমি ছোট্ট সাহাবীর মাধ্যমেই বাঁচবে। কি পরিমাণ ঈমানওয়ালা! এরপরেও নবীকে জানায়া দেয়, ও নবী আমার, আপনি আমাকে বলেন নেন নেন, সাথে আমাকে নিয়ে যান। নবী এরপরেও বলে, ছোট্ট সাহাবী তোমাকে নেওয়া হবে না, হবে না। এই যে ছোট্ট সাহাবীর আলাপ আর আমার মদিনাওয়ালা নবীর আলাপ, আমার আল্লাহ দেখে কি দেখেন? আল্লাহ দেখে না? আল্লাহ পাক দেখছেন। আল্লাহ পাক জিব্রাইলের মাধ্যমে পাঠায়া দিলেন, ও জিব্রাইল যাও যাও আমার নবীকে গিয়া জানায়া দাও, ওই নবী ছোট্ট সাহাবীকে যুদ্ধের ময়দানে নিতে যায় না। আমার নবীর কাছে গিয়া বলো যে এই ছোট্ট সাহাবীকে আমার নবীজি গণনায় ধরে না, অন্য সাহাবীদেরকে গণনায় ধরে। ও জিব্রাইল আমার নবীর কাছে গিয়া জানায়া দাও, জান্নাতের মধ্যে আল্লাহ পাক বড় একটা লিস্ট করেছেন, ওই লিস্টের প্রথম কাতারের প্রথম নামটা আজকে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাবে যারা যারা যারা, আল্লাহ পাক জান্নাতে একটা লিস্ট তৈরি করেছে, ওই লিস্টের প্রথম নাম ওই ছোট্ট সাহাবীর নাম। পীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার, নামাজ পড়ো রোজা রাখো প্রথম গাটি কাফনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। এমন রেতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এমন রেতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এরপরেও কত মারা মারলো তারে দুশ্মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে,
নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। মারহাবা। নবী ছাড়া পারবে কেউ? ওই নবীকে ভালোবাসতে সাহাবারা কম না বেশি? আহা বলে না, কম না বেশি? আমগো মতো, আমি বক্তার মতো, আপনার মতো না। এরা এত পরিমাণ ভালোবাসছে, বলার উদ্দেশ্য কি জানো? নবীর সুন্নতের আমলটা আজ করতে পারি না, যুদ্ধের ময়দানে যাওয়া লাগে না, যাই না, ডাক আসে না, কিন্তু এরপরেও দাড়িগুলো একটু লম্বা করবো তাও পারি না, একটু জুব্বা পরবো তাও পারি না, একটু টুপিটা মাথায় লাগায়া দুনিয়াতে চলাফেরা করবো তাও পারি না। কেমন মুসলমান হলাম? নবীর সুন্নতের আমলগুলো করতে রাজি না। কই জিহাদের ময়দানে তো যাওয়া লাগে নাই, কই কোথাও তো ডাক আসে নাই, শুধুমাত্র নবীর সুন্নতের আমলগুলো জিন্দা করব, এতটুকু পর্যন্ত আমি পারি না। আল্লাহ যদি হাসরের ময়দানে এই ছোট্ট সাহাবীকে জিজ্ঞেস করে, আর যদি আমাকে এক সাইডে দাঁড় করায় হাসরের ময়দানে, আল্লাহ যদি বলে আমার এই ছোট্ট বান্দা নবীর খাঁটি উম্মত হইয়া নিজের তাজা রক্তগুলো বিলীন করে দিতে পাগল পারা হয়ে গেল, কই তো যুদ্ধের ময়দানে যাওয়া লাগে নাই, জিহাদ করতে যাওয়া লাগে নাই, তুই নামাজ পড়তে পারো নাই, তুই রোজা রাখতে পারো নাই, তুই আমল করতে পারো নাই, নবীর সুন্নতের আমলগুলোকে তুই জিন্দা করতে পারো নাই, আজকে জবাব দাও। ওদিন আল্লাহর কাছে জবাব দিয়ে জান্নাতে যাওয়া যাবে? কথা বলেন না কেন? জান্নাতে যাওয়া সম্ভব না। আমি তো মাঝে মাঝে ভাবি, চিন্তা করি, আল্লাহ যদি হাসরের ময়দানে আমগো লগে আর সাহাবায়ে কেরাম আর তাবিঈনদের সাথে যদি মিলায়, হিসাব দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব হবে? ইম্পসিবল হয়ে যাবে, একদম ইম্পসিবল হয়ে যাবে। ভাই দোয়া করা, আল্লাহর কাছে বলা, আল্লাহ নবীর সুন্নতের আমল করার তুমি তৌফিক দাও। এটা আল্লাহর কাছে বলা, আল্লাহ ইবাদত করতে পারি না, তুমি ইবাদত করার তৌফিক দাও। এটা আল্লাহর কাছে বেশি বেশি বলা লাগবে। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, ওইটা দুয়ার মধ্যেও বলা লাগবে। নবী আমার শিখায়া দিয়া গেলেন, নবী মুনাজাতের মধ্যে পড়তেন, ও আল্লাহ আমার হিসাবটাকে তুমি সহজ বানায়া দিও। নবীর তো কোনো হিসাব নাই, এরপরেও নবী কেন বারবার বলে, এরপরে নবী বারবার কেন করে? মাররাতান না, আর নবী মিরারান মিরারান মিরারান, একবার না, দুইবার না, পাঁচবার না, 10 বার না, নবী শতবার, 1000 বার না, বারবার বারবার বারবার, সহস্র অধিকবার ওই নবী ওই মুনাজাতের মধ্যে আল্লাহর কাছে দোয়া করে। এর মাধ্যমে আমার নবী দুইটা উদ্দেশ্য নিয়ে করে। শুধু তাই না, যেই নবীর জিন্দেগিতে কোনো গুনাহ নাই, এরপরেও নবী কেন বারবার তাওবা করে? যেই নবী নিজের তাওবার ব্যাপারে নবী নিজেই জানায়া দিলেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী আতুবু ইলাইহি ফি কুল্লি ইয়াউমিন মিয়াতা মাররা। হে মানব জাতির দলেরা, তোমরা আমার মাওলার দরবারে তাওবা করো। আমিও তো তাওবা করি। কয়বার জানোনি? একবার না, দুইবার না, 3 বার না, আমি নবী পুরা দিনে মিলাইয়া 100 বার আমার মাওলার দরবারে তাওবা করি। যেই নবীর আগে পিছে সব গুনাহগুলো মাফ হয়ে গেল। আজকে তোমার আমার এত পরিমাণ গুনাহ, এত পরিমাণ অপরাধ, নাই নামাজ, নাই রোজা, নাই যাকাত, নাই হজ, না কোনো আমল করতে পারলাম। এরপরেও আমার মতো অহংকারী আর কেউ নাই। এলাকায় অহংকার করে করে বেড়ালাম। আমার মতো আমলি কেউ নাই, আমার মতো বড় বক্তা কেউ নাই, আমার মতো ইলিমওয়ালা কেউ নাই, আমার মতো ভালো কথা বলনেওয়ালা কেউ নাই, আমার মতো সুরেলা কেউ নাই, আমার মতো মেম্বার এই ওয়ার্ডে নাই, আমার মতো চেয়ারম্যান এই উপজেলায় নাই, আমার মতো এমপি বাংলাদেশে আর একটাও হতে পারে না, আমার মতো মন্ত্রী। আমি সব, আমার পাওয়ার অনেক পরিমাণ বেশি। এই চিন্তা নিয়ে নিয়ে আশরাফুল মাখলুকাতেরা আগায়া যায়। এরা মনে করে আমি বড়, দুনিয়ার কোনো বান্দাই বড় না। অথচ ওই নবী কি সুন্দর করে মুনাজাতে নবী বলতেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা ওয়া জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। ওই নবী মুনাজাতে দোয়া করতেন, হে মালিক আল্লাহুম্মা জাআলনি সাবুরা, ও
ও আল্লাহ তুমি আমারে সাবির বানায়া দাও, মানে ধৈর্য ধারণকারী বানায়া দাও। এরপরে নবী আমার মাওলার কাছে দোয়া করতেন, ও আল্লাহ তুমি আমারে শুকরগুজার বান্দা বানায়া দাও। হে সিরাজগঞ্জ শাহজাদপুরের মুসলমানেরা, নিজেকে যদি শুকরগুজার বান্দা বানাও তাহলে আমার নবীর উপরে আমল করা হবে। ওই নবী কি পরিমাণ শুকরগুজার জাননি রে বান্দা, উহুদ পাহাড়টা পুরাটা স্বর্ণ দিয়া ভরাট করে করে আল্লাহ পাক দেওয়ার জন্য নবীকে অফার করে জানায়া দিলেন, ও নবী আমার আপনার টাকা পয়সার জন্য কারো কাছে যাওয়া লাগবে না, দিনারের জন্য কারো কাছে যাওয়া লাগবে না। আপনার সামনে উহুদ পাহাড়, উমরা করার জন্য মক্কা মদিনায় গেছেন যারা, উহুদের পাহাড়টা ছোট না বড়? হ্যাঁ, এত পরিমাণ বড়। ওই উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দিয়া গোল দিয়া আল্লাহ পাক নবীকে দেওয়ার জন্য অফার করে। নবী আমার বলে, না না ও আল্লাহ, আমার উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দরকার নাই, তুমি আমাকে যা দিয়েছো আমি এক বেলার খাবার পাইলে আলহামদুলিল্লাহ বলে নিব, আর যদি খাবার না পাই আমি সবর ধরব। হে বান্দা, ডিপ্রেশনে পড়ার কোনো দরকার নাই, চিন্তার মধ্যে পড়ার কোনো দরকার নাই। একটু চিন্তা মুক্ত হয়ে বান্দা আমার আর তোমার সবার আগায় যাওয়া লাগবে। এই যে এখন তো যুবকেরা একটু বিপদে পড়লে আত্মহত্যা করার জন্য চেষ্টা করে নেয়, নিজের বউয়ের সাথে একটু কথা কাটাকাটি হয়ে গেলে নিজে আত্মহত্যা করার জন্য পাগল বাড়া হয়ে যায়। আবার বলে এই জিন্দেগিতে আর কোনো মেয়ে ভালো লাগবে না, আর জিন্দেগিতে আমি প্রেমও করব না। গতকালকে বয়ান শেষ করে যাওয়ার পথে হঠাৎ করে মোবাইলে ঢুকলাম, ঢুকতেই দেরি একটা নিউজ পেয়ে গেলাম। কেমন নিউজ জানেননি? এই আপনাদের যুবকদের মতো জামালপুর এলাকায় বাড়ি, সদর উপজেলার এক যুবক, সে কয়েক মন দুধ মাথার মধ্যে ঢালে, আর নিউজ রিপোর্টাররা যাইয়া তাকে জানায় তুমি কেমন হয়ে গেলা, এত মন দুধ তুমি কেন মাথার মধ্যে ঢালতে আরম্ভ করলা, কারণটা কি? ও নিউজ রিপোর্টারদেরকে জানায় দেয়, শুনে নাও, আমি একটা বিয়া করেছি, বিয়া করার পরে আমার এই মহিলাটা আমার কথা শুনে না, মাত্র 12 দিন পরে আমাকে ডিভোর্স দিয়া দিয়া চলে গেল। আমিও নিয়ত করেছি আমার জিন্দেগিতে আর আমি বিয়া করব না, এই দুনিয়াতে আর কোনো মেয়েও আমার ভালো লাগে না, এই দুনিয়াতে স্বার্থপরে ভরা, এজন্য 7 মণ দুধ কিনে এনে এরপরে মাথার মধ্যে ডাইলা ডাইলা গোসল করে করে ও সবাইকে জানায়া দেয় আমার স্ত্রী 12 দিনে যদি আমাকে ডিভোর্স দিয়া দিয়া চলে যেতে পারে তাহলে এই মেয়ে জাতিকে বিশ্বাস করা যাবে না, এই মেয়ে জাতিকে কশিনকালেও কোনো ভালোবাসা দেওয়া যাবে না। ও নিয়ত করলো মৃত্যু পর্যন্ত আমি আর বিয়ার পিড়িতে বসবো না, কোনো মেয়ের সাথে আমি প্রেমও করব না। এই যে যুবকের এই আত্মহত্যার মতো একটা বড় একটা সিদ্ধান্ত যুবক নিতে পারলো, আবার পুরো জিন্দেগিতে কোনো বিয়াও করবে না, ওই নবীর সুন্নতটাও মানতে সে রাজি না। এরপরেও সে জানায়া দিল যে আমাকে এত বড় বিপদের মধ্যে ফেলায়া চলে গেল, মৃত্যু পর্যন্ত তার মতো কোনো মেয়েরে আমি ভালোবাসবো না, আমি বিয়াও করব না। এত কি টেনশন তোমার? তুমি কেন আত্মহত্যার পথটা বেছে নাও? কেন বড় থেকে বড় একটা সিদ্ধান্ত নিয়ে নাও? কেন এত বড় ডিসাইড নাও? বরং আমার মাওলার উপরে তাওয়াক্কুল করে আগায়া যাও। হে বান্দা, তোমাকে আমার আল্লাহ যেই হালাতে রেখেছেন ওই হালাতে থেকে থেকে বান্দা চিন্তা ভাবনা করো। আল্লাহ পাক আমাকে হাত দিয়া দিলেন, অন্য একটা বান্দাকে হাত দেয় নাই। আল্লাহ পাক পা দিয়া দিলেন, আর একটা ব্যক্তিকে আমার আল্লাহ পা দেয় নাই। এরকম সমাজে আছে না নাই? নাই? আমি কত ভালো, সুন্দরভাবে আমি হাঁটতে পারি, আমি সুন্দরভাবে চলতে পারি, আমার হাত দিয়ে আমি খাইতে পারলাম, আমি সুন্দর করে আমার পা দিয়ে হাঁটতে পারলাম, কিন্তু একটা বারের জন্য শুকরগুজার করলাম না। লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যেই বান্দা দুনিয়াতে আর কোনো মানুষের কৃতজ্ঞতা করে না, ও আমার মাওলারও কৃতজ্ঞতা প্রকাশ করে না। আল্লাহ পাকের কৃতজ্ঞ এক বান্দা তোমার আমার সবার হওয়া লাগবে। ওই নবী কি পরিমাণ শুকরগুজার, নবী বললেন এক বেলার খানা পাইব, আমি আলহামদুলিল্লাহ বলে বলে মেনে নিব, আর যদি না পাই আমার খাবার লাগবে না, আমি সবের নিজে হয়ে যাব। এক বেলা পাইলাম আলহামদুলিল্লাহ, আরেক বেলা পেলাম না তো নিজেকে সবির বানাবো। ওই নবীটা গো
নবীর ইতাআত কেমনে করব, তো এই গুণে নিজেকে গুণান্বিত বানানো লাগবে কি লাগবে না? কথা বলেন না কেন? লাগবে কি লাগবে না? হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, গরম না নরম? হ্যাঁ, জান্নাতের সার্টিফিকেট পায় নাই, পাইছে। পাওয়ার পরেও এই ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণ শুকরগুজার নিজেকে বানিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেলেন, শুকরগুজার বানালেন। আলী রাদিয়াল্লাহু আনহু শুকরগুজার হয়ে গেলেন জান্নাতি হওয়ার পরেও। তারা যদি মনে করতেন ঠিক আছে আলহামদুলিল্লাহ জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেলাম, এখন নিজের মতো করে চলি, এখন নিজের মতো করে অপচয় করি, নিজের মতো করে যা মন চায় মন চাহি জিন্দেগি চালাই, পারতো না? কথা বলেন না কেন? আর আমরাই তো কি করি, সুযোগ একটু পাইলে বাপরে বাপ, যদি একটু 5 বেলার নামাজ আজকে পড়তে পারি, ও বাপরে বাপ, তার দাপটে চলাই যায় না। আমার মতো নামাজি এলাকায় করবো বলে কি বলে না। আর যদি কোনোভাবে একবার উমরায় যাইতে পারে, হজ করতে পারে, পুরা এলাকায় জানানো লাগবে আমি হজ করছি। এক ব্যক্তি হজে গেছে, হজে যাওয়ার পরে 3 বার হজ করছে, 1 বার গেছে, 2 বার গেছে, 3 বার গেছে। বাসায় আসতে মেহমান আসার পরে এবার ঘরের লোকদেরকে ডাক দিয়ে বলে না যে মেহমান আসতে চা বানাও, পানি টানি দাও, ফল ফ্রুট দাও। ওই লোককে কেমনে জানাবে এই যে হাজি সাহেব, বলতেছে যে এই পরিবার, এই লোক আসছে, ওকে আমি যে 3 বারের সময় হজে গিয়া যে কাপটা আনছি ওই কাপ দিয়ে চা দাও। মানে বুঝছেন নি, অল ইন ওয়ান, একের ভিতর সব বইলা দিছে। কথা একটা, ওইটার মধ্যে ওই বেড়া বুঝে গেছে বাপরে বাপ, বেড়া 3 বার হজ করে গেছে। আমগো হজ, আমগো উমরা, আমগো আমল, আমগো নামাজ। হায় হায় কি পরিমাণ অহংকার নিয়া মানুষকে জানানো লাগবে, লৌকিকতা নিয়া মানুষ জানবে, মানুষ দেখবে, আমাকে মানুষকে জানাইতেই হবে। এই চিন্তা, শুকরগুজার বান্দা হয়ে যাও, আল্লাহ পাকের শাকির এক বান্দা তুমি হয়ে যাও। কেমনে হবা? হযরতে মূসা যেই বান্দা এমন কোনোটা নাই মূসা নবীর ব্যাপারে জানে না। ওই মূসা নবী আল্লাহর সাথে দাঁড়াইয়া কথা বলে, কম বলে না বেশি বলে? কম বলে না বেশি বলে? মূসা নবী সিনাই পর্বতে দাঁড়াইয়া আমার মাওলার সাথে কথা বলে, এত পরিমাণ কথা। আল্লাহকে প্রশ্ন করে, আমার আল্লাহ জবাব দিয়া দেয়। আল্লাহকে প্রশ্ন করে, আল্লাহ জবাব দিয়া দেয়। আবার প্রশ্ন করে, আবার জবাব দেয়। আল্লাহকে এত পরিমাণ প্রশ্ন যে মূসা নবী করলো, অন্য কোন নবীরা আমার আল্লাহকে এত প্রশ্ন করার সাহসও পায় নাই, কোন নবীরা এত প্রশ্ন করেও নাই। ওই মূসা নবী সিনাই পর্বতে যাওয়ার জন্য রওনা হয়ে গেলেন। পথিমধ্যে যাওয়ার পরে তাকায়া দেখে এক আল্লাহর বান্দা ধনী, টাকা পয়সার অভাব নাই, ধন দৌলতের কোনো অভাব নাই। ওই ধনীর সাথে মুলাকাত হয়ে গেল। ওই ধনী তাকে জানায় দেয়, হে মূসা তুমি তো মালিকের সাথে কথা বলো, এত ধন দৌলত আমার আল্লাহর কাছে গিয়া তুমি জানাইবা কি কাজ করলে আমার ধন দৌলত অনেক পরিমাণ কমে যাবে, এটা আল্লাহর কাছে গিয়া জানাইবা। আল্লাহকে প্রশ্ন করার পরে উত্তরটা আমাকে জানাবা। এই কথা বলার পরে মূসা নবী চলে গেলেন। একটু দূর যাওয়ার পরে এক বৃদ্ধা গরিব মহিলা দাঁড়ায়া গেল, যার টাকা নাই, পয়সা নাই, কিছুই নাই। ওই গরিব মহিলাটা মূসা নবীরে জিগায়, তুমি আল্লাহর সাথে কথা বলো। ওই আল্লাহকে যা জিগাইবা, আমি এত টাকা পয়সা নাই, এত গরিব হয়ে গেলাম, কোন আমলটা করলে আল্লাহ আমার সম্পদটা অনেক পরিমাণ বাড়াইয়া দিবে। সমাজটা তো এরকম, আমাদের দেশটাও তো চলে এক রকম। এক সেলিব্রিটি বান্দা ও জানায়া দেয়, আমার আর সেলিব্রিটি হওয়ার দরকার নাই। আর একজনে সেলিব্রিটি হতে পারে নাই, ও সেলিব্রিটি হওয়ার জন্য পাগল ভাড়া মরিয়া হয়ে যায়। শুধু তাই না, যার ধন দৌলতের পরিমাণ অনেক বেশি হয়ে যায়, ও বলে আর টাকার দরকার নাই। আর একজন গরিব, ও বলে আমার টাকা লাগবে, টাকা লাগবে, টাকা লাগবে। একজনে পরিপূর্ণভাবে এত পরিমাণ জমি জামার মালিক, ও বলে আমার জমি জামার দরকার নাই। আর একজনে শুধুমাত্র ভিটা নিয়ে চলাফেরা করে, ও বলে আমার দরকার। একজনের বড় কণ্ঠ, ও বলে এত কণ্ঠ আমার, আল্লাহ দরকার নাই, দেওয়ার দরকার নাই।
আরেকজনের কণ্ঠই নাই, ও শুধু বারবার কান্না করে, ও আল্লাহ তুমি আমারে কণ্ঠ দাও। একজনের শুধু ছেলে মেয়ে ছেলে মেয়ে ছেলে মেয়ে 10-15টা সমানে হয়ে গেল, আরেকজনের একটাও নাই। ও বলে আল্লাহ আর দরকার নাই। আরেকজন বলে আমার দরকার, ও আল্লাহ একটা সন্তান দিয়া কলিজা ঠান্ডা করে দাও। আমগো দেশ আমগো সমাজ এমনিতেই তো চলে। একজন ধনী বলে ও মুসা তুমি আমার আল্লাহকে জিগাইবা আমার এত ধন সম্পদ আমার, আমি কি কাজ করলে আমার কমে যাবে। গরিব মহিলা বলে আমার ধন সম্পদ নাই, আল্লাহকে গিয়া জিগাইবা ওই আল্লাহ পাক আমি কি কাজ করলে আমার ধন সম্পদ অনেক পরিমাণ বাড়ায়া দিবে। ওই মুসা নবী আল্লাহর কাছে যাওয়ার জন্য সিনাই পর্বতে কথা বলবে রওয়ানা। যাওয়ার পরে এক ত্রিমুখী রাস্তা চলে আসলো। ওই রাস্তার মধ্যে এক আল্লাহর বান্দা বসে বসে ওখানে ভিক্ষা করে। তার 2টা হাত নাই, তার 2টা পা নাই, ওখানে বসে আছে। মুসা নবীর কাছে জিগায় ও মুসা নবী, চোখের পানি ফালা 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 ডাক দেয় মুসা রে আমার মাওলার সাথে গিয়া 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 কথা বলবা। আমার 2টা হাত নাই, এই 2টা পা আমার আল্লাহ দেয় নাই। ও মুসা রে আমার যে হাত নাই পা নাই, আমি তো আমার মাওলার কাছে যা যা ওই বিষয়ে বলবো, তবে হাসরের ময়দানে বলবো। তুমি আল্লাহর কাছে প্রতিদিন গিয়া গিয়া সিনাই পর্বতে দাঁড়ায়া কথা বলো, ওই আল্লাহকে জিগাইবানি আমার আল্লাহ কেন আমারে 2টা হাত দেয় নাই, আমার আল্লাহ কেন আমারে 2টা পা দেয় নাই। এই সমাজে যাদের হাত নাই পা নাই ও বুঝে হাতের কি পরিমাণ দাম। আল্লাহ যদি কোনো একটা অ্যাক্সিডেন্টের মাধ্যমে তোমার ডান পা নিয়ে যায় অথবা বাম পা নিয়ে যায়, তখন তুমি বুঝবা এই হাতের কেমন দাম, এই পায়ের কি পরিমাণ দাম, ওই সময় বোঝা যাবে। থাকতে দাম দেও না, চলে গেলে কান্না করলেও আর আসবে না, ঠিক কিনা? হঠাৎ করে অ্যাক্সিডেন্টে হাত একটা চলে গেল, হায় হায় রে ডান হাত গেছে গা, এবার এক হাত দিয়া কি করবো? চলতেছি চলতেছি অ্যাক্সিডেন্টে যাওয়ার পথে ডান পা নাই অথবা বাম পা নাই, এবার বুঝবো এই পায়ের কি পরিমাণ মর্ম, এই হাতের কি পরিমাণ মর্ম, এই চোখের কি পরিমাণ মর্ম, এই কানের কি পরিমাণ মর্ম। দুনিয়ার বিভিন্ন সার্জারি করার মাধ্যমে লাগানো যায়, কিন্তু আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক বান্দাকে যেই আকৃতি দেয়, ওই আকৃতির চাইতে পৃথিবীর মানুষের বানানো কৃত্রিম আকৃতি হতে পারে, আল্লাহ চাইতে দামি হতে পারে, হতে পারে। যাদের 2টা হাত নাই পা নাই ও বুঝে হাতের কি পরিমাণ দাম, ও জানে পায়ের কি পরিমাণ দাম। এজন্য তো হাত নাই পা নাই যেই বান্দা ও শুধু আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি আমারে কেন হাত দিলা না, আল্লাহ তুমি আমারে কেন পা দিলা না। সৌদি আরবের এক কনফারেন্স আমি দেখতেছিলাম, দেখার সময়ে ওই কনফারেন্সের মধ্যে এক অন্ধ ছেলেকে নিয়ে আসা হলো, যাদের 2টা চোখ নাই, ওকে হাজির করা হলো। ওই অন্ধ ছেলেটাকে যখন সামনে নিয়ে আসে, সাংবাদিকরা সবাই মিলে মিলে জিগায় ও অন্ধরে তোমার যে 2টা চোখ নাই, আল্লাহ যে তোমার 2টা চোখ দেয় নাই, তুমি কি একবারের জন্য কি চাও না, একবারের জন্য কি মুনাজাত ধরে ধরে আমার আল্লাহর কাছে বলো না ও আল্লাহ তুমি আমার 2টা চক্ষু ফিরাইয়া দাও। আল্লাহ তো যার চক্ষু নাই ও চাইলে আল্লাহ দিয়া দেয়, আল্লাহ যার হাত নাই ওই আল্লাহ পূর্ণাঙ্গভাবে তার ক্ষমতা দিয়া দেয়। যেই বান্দার পা নাই আল্লাহর কাছে চাইলে তো আল্লাহ দিয়া দেয়। ওই চক্ষু নাই অন্ধ শিশুটাকে যখন সাংবাদিকেরা জিগাইল তুমি কি আমার মাওলার কাছে একবারের জন্য কি চাও না, ও আল্লাহ আমার 2টা চক্ষু নাই, তুমি চক্ষু আমারে ফিরাইয়া দাও। তুমি কি আমার মাওলার কাছে চাও না, তুমি কি আমার আল্লাহর কাছে বলো না ও আল্লাহ তুমি আমার 2টা চক্ষু ফিরাইয়া দাও, আল্লাহর কাছে কি চাও না? ও সাথে সাথে সাংবাদিকরে বলেন না আমি আমার মাওলার দরবারে চাই না, এই 2টা চক্ষুর আমার কোনো প্রয়োজন নাই। হায় হায় কেন কেন তুমি কেন আমার মাওলার দরবারে চাও না? ও
ওই সময়ে ওই ছোট বাচ্চাটা ওই জায়গায় এতগুলা মানুষের সামনে ও সবাইকে জানায় দেয়, শুনে নাও হে সাংবাদিকেরা, আমার মাওলার দরবারে আমি চাই না। কেন জাননি? আল্লাহ হাসরের ময়দানে আমাকে যখন জিজ্ঞাসা করবে, হে আমার বান্দা, আমি তো তোমাকে দুনিয়াতে দুইটা চোখ দেয় নাই, তো তুমি আমার কাছে এখন কি চাও? আমি ওই হালাতে আমার আল্লাহর কাছে ওই সময় আমি বলবো, ও আল্লাহ, তুমি আমারে হাত দিয়েছো, পা দিয়েছো, আমাকে দুইটা চক্ষু তুমি আল্লাহ দাও নাই। এই চক্ষু দিয়ে আমি আমার মা দেখতে কেমন আমি দেখি নাই, এই চক্ষু দিয়ে আমার বাবার মাধ্যমে আমি দুনিয়াতে এসেছি, বাবা দেখতে কেমন আমি দেখি নাই। আমার বাবার চেহারা আমি দেখলাম না, আমার মায়ের চেহারাও আমি দেখলাম না, আমার পরিবারে এতগুলো সদস্যের চেহারাও আমি দেখতে পেলাম না। ও আল্লাহ, এজন্য আমার আর কোনো আফসোস নাই, আমার আর কোনো চাহিদা নাই। আমি যে তোমার কাছে চলে আসলাম, এই পুরা দুনিয়াতে আমি একটা বারের জন্য চোখে দেখতে পাই নাই, কিন্তু একটা বারের জন্য আমি আল্লাহ তোমার কাছে চাই নাই। এই হাসরের ময়দানে আমাকে যে দুইটা চক্ষু দাও নাই, এই দুইটা চক্ষুর বদৌলতে তুমি আমাকে জান্নাতটারে দিয়া দাও। আল্লাহ হাসরের ময়দানে আমাকে হয়তো এই দুইটা চক্ষুর উসিলা দিয়া হাসরের ময়দানে বড় প্রতিদান জান্নাত আমাকে দিয়া দিতে পারে। আল্লাহ পারে না? ছোট্ট মানুষ, এরপরেও কি পরিমাণ ইমানওয়ালা, জান্নাতের জন্য পাগল বাড়া। যার হাত নাই, পা নাই, চোখ নাই, ও বোঝে আর কি পরিমাণ দাম। বলতেছিলাম, মূসা নবীকে জিজ্ঞাসা করার পরে মূসা নবী চলে গেলেন সিনাই পর্বতে দাঁড়াইয়া আমার মাওলার সাথে এত পরিমাণ কথা বলে। আল্লাহর সাথে বলতে লাগলেন, আল্লাহ, তোমার সাথে কথা বলার সময় আসতে সময় আমার সাথে মোলাকাত হয়ে গেল। কার মোলাকাত হয়েছে? বলে আল্লাহ, একজন ধনীর মোলাকাত। কি বলেছে রে মূসা? ওই ধনী বলেছে আর এত টাকা পয়সা হিসাব করে রাখতে পারে না। ও আল্লাহ, তুমি কমায়া দাও। ওই মূসা নবীকে আল্লাহ জানায়া দিলেন, মূসা যাও যাও ওই ধনীকে গিয়া জানায়া দাও, ওই ধনীর ধন দৌলত তখনই কমে যাবে। ও যদি এই নিয়ামত পাওয়ার পরে আলহামদুলিল্লাহ না বলে, এই নিয়ামত পাওয়ার পরে যদি আল্লাহর দরবারে শুকরগুজার বান্দা না হয়, ও যদি নিজের টাকা থেকে যাকাত না দেয়, ও যদি দান না করে, তাহলে অটোমেটিক্যালি তার টাকার পরিমাণ কমে যাবে, অটোমেটিক্যালি তার সম্পদের পরিমাণ কমে যাবে। দুনিয়াতে যারা টাকা পয়সা হওয়ার পরেও যাকাত দাও না, দুনিয়াতে যারা টাকা পয়সা হওয়ার পরেও দান করো না, আল্লাহ দিয়েছে মৃত্যু পর্যন্ত আল্লাহ তোমার কাছে রাখবে না। যাকাত না দিলে আল্লাহ এই টাকা পয়সাগুলো নিয়ে চলে যায়, চলে যায়, চলে যায়। ও মুমিন কামেল, ও সিরাজগঞ্জের মুসলমানেরা, ও আমার নবীর খাঁটি খাঁটি উম্মতেরা, টাকা পয়সা হয়েছে, যাকাত দেওয়া বাদ দিবা না, যাকাত গুলো দিয়া দাও। যাকাত দিলে ধন কমে না, ওই সম্পদের পরিমাণ বাড়ায়া দেয় একজন। চিল্লা বড় কারে না? কে বাড়ায়া দেয়? সন্দেহ আছে? যাকাত দিলে সম্পদ কমে না, অটোমেটিক্যালি বাড়ে। এরপরে বিয়া, বিয়া করে না অনেকে, বউরে খাওয়াবো কি, চালামো কেমনি, ভয় পায়, ডিপ্রেশনে পড়া লাগবে, সন্তান বাড়বে, লোক সংখ্যা বাড়বে, এই চিন্তা নিয়ে দেখবেন মাঝে মাঝে কিছু ব্যক্তি, কিছু কিছু যুবকরা, ওরা নিজেরা বিয়া করে। বিয়া করো, বিয়ে করার পরে বরকত হবে, বরকত হবে, বরকত হবে, অবশ্যই হবে, অবশ্যই হবে। হ্যাঁ, জন্য বিয়ে করা লাগবে, অল্প বয়সে করো। জুনায়েদ আল হাবিবের কথা করবা। আমি এখন প্রায় গেলে ওয়াজের বয়ানে, বয়ানের মধ্যে বিয়ের বিষয়ে বয়ান কেন করি? বিয়ে করলে যুবক দ্বারা অন্যায় হবে না, অ্যাপ্রিজিং হবে না, ও কোনো মেয়ের সাথে খারাপ আচরণ করবে না, ও গুর 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 করে একটা বাইক নিয়ে মাইয়ার পিছে দৌড়াবে না, স্কুল ছুটি হলেই আর স্কুলের ওই বারান্দার কিনারায় গিয়ে দাঁড়াবে না, মহিলা মাদ্রাসা ছুটি হয়ে গেলেই গুর গুর করে মাইয়ার পিছনে দৌড়াবে না। একটা বিয়া করে দেখো, আল্লাহর কসম তোমার পরিবারে বরকত হবে, দাম্পত্য জীবন সুখময় হবে, একটা গুনাহমুক্ত জিন্দেগি হবে, ঠিক কিনা? এবার সাওয়ালের বাপ টাপ যারা আছে, সাওয়ালটা একটু বিয়ে দিয়ে তোমার জন্য একটু সুপারিশ করলাম, ঠিক কিনা? ওর দ্বারা অন্যায় হবে না। আমাদের সমাজে এখন তো
বিয়েটাকে গুরুত্ব দেওয়া হয় না, একেবারে সুন্দর করে প্রতিষ্ঠিত হইয়া দুই পায়ে খাড়াও, তো দুই পায়ে খাড়ায় আছে, দুই পায়ে খাড়াও, 40 বছরে গিয়া বিয়া করো, 35 বছরে বিয়া করো। এই যে মা বাবা সন্তানকে ইচ্ছা করে এই সন্তানের কামাই খাবে, এই চিন্তা নিয়ে সন্তান যদি বিয়ে না করান, সন্তান বিয়ে করলে উল্টাপাল্টা হয়ে যাবে, ওর বউয়ের কথা মানবে, ওর শাশুড়ি হয়ে যাবে, বুদ্ধিদাতা অনেকেই হয়ে যাবে, বুদ্ধি দিবে, এই চিন্তা নিয়ে যদি ছেলেকে বিয়ে না করান, খোদার কসম করে বলি 30 বছর বয়স পর্যন্ত ও যত অন্যায় করবে এর একটা দায়ভার আপনার কাঁধের উপরেই পড়বে। এই জন্য অল্প সময়ে বিয়ে করা লাগবে যুবক, পারবে না ইনশাআল্লাহ? উল্টাপাল্টা না, এটা হালাল হয়েছে নাকি নবীর সুন্নাত অনুযায়ী এরপরে করা লাগবে। আল্লাহ পাক সেই তৌফিক দান করো। এবার হুজুর বলছে বিয়ে করতে, বাড়িতে যায় টেলিফোন করে প্রেমিকারে বললেই হবে না, চলো পালিয়ে যাই। এই পালানো সম্পর্কের বিয়া তো আমাদের সমাজে এখন অনেক পরিমাণ, এটা না, তোমার আব্বা আম্মাকে বলো, তোমার পরিবারকে বলো, তোমার গার্ডিয়ানকে বলো, এরপরে বলে কয়ে সুন্দর করে একটা সুন্দরভাবে সবার অনুমতিক্রমে একটা সুন্দর বিবাহ বন্ধনে নিজেকে আবদ্ধ করো, পরিবারে বরকত হবে। তবে মা বাবার মনে আঘাত দিয়ে না যুবক, আঘাত দিয়ে, আঘাত দেওয়া যাবে না, বুঝায়া শোনায়া, হ্যাঁ বাপ বিয়া লাগবে নাকি আবার যৌতুক টৌতুক নেবে তোমরা? হ্যাঁ, যৌতুক লওয়ার তো বিভিন্ন কায়দা আছে, কায়দা আছে। ওই যে দেখতে আসলে পরে বলে যে ওই যে ঘটককে শিখাইয়া দেয়, আমার ছেলের কিন্তু অনেক কিছু লাগবে, ওর চাহিদা হলো ও মেয়ের বাড়ির কাছ থেকে অনেক কিছু নিবে। সেটা বলার পরে ঘটক যাওয়ার পরে সবাই একসাথে বসেন, মেয়ের পক্ষ আর বর পক্ষ কনে পক্ষ একসাথে বসার পরে একটা কমিটমেন্ট করে, কাবিন টাবিন কত টাকা হবে, বিভিন্ন বিষয়ে কমিটমেন্ট করে। ওখানে যাওয়ার পরে ঘটক বলে যে শোনেন, এখানে যে এই ছেলে এত স্মার্ট ছেলে, ও বাইক ছাড়া চলতেই পারে না, বাইক ছাড়া চলতেই পারে না। এই জন্য অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচানোর লক্ষ্যে বাইক একটা দিলে মনে হয় ভালোই হয়। যৌতুক নেওয়ার স্টাইল দেখেন, ঘটককে শিখাই দিছে, ঘরের মধ্যে টিভি আনবি, কেমনে বলবি, শিখাই দিছে। পয়সা বলতেছে শোনেন, এই ছেলে কিন্তু রাত 1টা বাজে প্রতিদিন বাসায় ফিরে। কেন? ঘরে টিভি নেই, দোকানে টিভি, দোকানে থাকলে দোকানে টিভি দেখবে, 1টা বাজে বাসায় আসবে, আপনার বউ জাহান্নামে, বউ চিন্তা তার নাই তো। এখন কি করা লাগবে? একটা টিভিও দেওয়া লাগবে। বুঝছেন কায়দা কুশল কি পরিমাণ কায়দা আমরা শিখছি। একটা হারাম ওয়েকে অবলম্বন করে, হারাম পথকে অবলম্বন করে আল্লাহ পাক যৌতুক মুক্ত বিবাহ অবিবাহিত প্রত্যেকটা যুবকদেরকে করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। এই যুবকরা যারা অবিবাহিত যৌতুক মুক্ত বিয়ে করবো, হাত তোলো, হাত তোলো ইনশাআল্লাহ, হাত তোলো ইনশাআল্লাহ। যারা বিয়ে করছেন এরা হাত তুললেন না, বিপদ আছে। লিল্লাহি তাকবীর, আল্লাহ পাক কবুল করে, সকলে বলি আমিন। বিয়ে একটা কইরা আবার দ্বিতীয়টা করার জন্য যাবেন, বাংলাদেশের এমন কোনো মেয়ে নাই আপনাকে আরেক মেয়ের কাছে বিক্রি করবে। এটা সৌদি আরব হলে হতে পারে। ইচ্ছা করেই যারা হুরমা আছে, মহিলারা আছে, স্ত্রীরা তার স্বামীকে ইচ্ছা করে বিয়ে করায়। আর বাংলাদেশে যত বছর যাই হোক, যত টাকাওয়ালা হোক আর যাই হোক, ওখানে গেলে যদি শুনতে পারছে যে আরেক মেয়ের সাথে কোনোভাবে কিছু একটা আছে, আল্লাহ পাক বুঝ দান করুন, আল্লাহ পাক সঠিক পথে আমাদেরকে পরিচালিত করুন। কষ্ট পেয়েছেন নাকি? যাকাত দিলে বরকত দেয় কে? বিবাহ করলে দাম্পত্য জীবন সুখময় করে কে? ওখানে বরকত দিয়ে ভরপুর করে দেয় কে? আমি বিয়ে করার আগেও আমাদের এই যে সাইদ আহমদ, এরপরে আমাদের যারা বন্ধু বোর্ড আছেন, নাইহান টাইহানরা আছে, সবাইকে বললাম যে করব। তো যারা করেছেন ওরা প্রত্যেকেই বলেছেন করো, দেখবা আল্লাহ পাক কি পরিমাণ বরকত দেয়। আলহামদুলিল্লাহ, গত বছরও আমি তো প্রোগ্রামই করেছি, এই বছর আমি প্রোগ্রামই করি, আল্লাহ পাক বরকত দিচ্ছে আলহামদুলিল্লাহ। আমি দিদি চাক্ষুষ প্রমাণ। এজন্য ভাইরা একটু তোমাদেরকে হাত জোর করে বলি, সময় হলে জেনার কাজ বাদ দিয়ে, মেয়েদের পিছে হুর হুর করে চোখের জেনা করা বাদ দিয়ে, কানের জেনা করা বাদ দিয়ে, হাতের জেনা করা বাদ দিয়ে, লজ্জাস্থানের যে গুনাহগুলো আছে এই গুনাহগুলোকে নিজেকে হেফাজত করার লক্ষ্যে অল্প টাইমে বিয়ে করো, আল্লাহ পাক বরকত দিবে। সকলে বলি ইনশাআল্লাহ।
আল্লাহ তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। আমরা যাকাত দিব, আল্লাহ বরকত দিবে, ঠিক আছে না ইনশাআল্লাহ? মুসা নবী মনে আছে কথা নাকি? মনে আছে। মুসা নবী বললেন, এই ধনী, তুই যাকাত দেওয়া বন্ধ করে দাও না শুকরিয়া করো, অটোমেটিক তোর ধন সম্পদ কমে যাবে। চলে গেলেন আর একটু দূরে, ওই যে ব্যক্তি বলছিল মহিলা টাকা নাই পয়সা নাই কিচ্ছু নাই, আল্লাহর কাছে বলল, আল্লাহ কি করলে আমার সম্পদ বাড়ায়? মুসা নবী ডেকে বলে, ও মহিলা শুনে নাও, তোমার ধন সম্পদ নাই, টাকা পয়সা নাই, আমি তোমাকে জানালাম আল্লাহ বলেছেন তুমি যদি ধন সম্পদ বাড়াইতে চাও তাহলে শুকরগুজার বান্দি তুমি হয়ে যাও। আল্লাহ পাক নিজেই তো কোরআনের বিভিন্ন জায়গায় ওয়াদাবদ্ধ হয়ে গেলেন, আমার যেই বান্দারা শুকরগুজার করবে আমি আল্লাহ অটোমেটিক বান্দাকে বাড়ায়া দিব। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ পাক নিজেই জানায়া দিলেন যেই মানুষেরা, যেই আমার বান্দারা শুকর আদায় করবে অটোমেটিক আমি আল্লাহ বান্দাকে বাড়ায়া দিব, অনেক পরিমাণে বাড়ায়া দিব। আল্লাহর খাজানার মধ্যে বান্দা তোমার জন্য কমতি ভরে নাই, কমতি হয় নাই, তোর যখন যা লাগবে আমার মাওলার দরবারে চাও, আল্লাহ অনেক পরিমাণে বাড়ায়া দিবে। এজন্য শুকরগুজার বান্দা হলে লাভ না লস? হ্যাঁ, এই দুনিয়াতে কত লাগবে তোমার, কত লাগবে তোমার, আমার মাওলার জান্নাতের চাইতে বড় না, ওই জান্নাত আমার মাওলার দরবারে কামনা করো। আল্লাহ পাক বলেন, এক আল্লাহর ইতোয়াত তুই করে নাও, দুই নম্বরে নবীর ইতোয়াত করে নাও। মানে আল্লাহর ইতোয়াত কেমনে করবা? আল্লাহর কোরআন দ্বারা নিজের জিন্দেগিটা গঠন করে নাও। দুই নম্বরে আমার মদিনাওয়ালা নবীর ইতোয়াত করে নাও, ওই নবীর আনুগত্য করে নাও। আর পর আল্লাহ বলেন, ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ পাক বলেন, যারা এরপরেও মুখ ফিরে নিল, মানে আল্লাহকেও মানল না, রসুলকেও মানল না, ফাইন তাওয়াল্লাউ, যারা মুখ ফিরিয়ে নেয়, ও নবী আমার এদেরকে আপনি জানিয়ে দেন আল্লাহ কাফেরদেরকে ভালোবাসেন। ভালোবাসেন? আল্লাহ মুমিনদেরকে ভালোবাসে, আল্লাহ কাফেরদেরকে ভালোবাসে না, আল্লাহ মুশরিকিনদেরকে ভালোবাসে না, আল্লাহ শিরিক করনেওয়ালাদেরকে ভালোবাসে না। আল্লাহ বলে, নবী আমার যারা এরপরেও আল্লাহকে মানে নাই, নবীকে মানে নাই, এই যে এত বয়ানগুলো করলাম, বয়ানের পরে সার সংক্ষেপ কথা হলো, এক আল্লাহর ইতআত, দুই নম্বরে নবীর সুন্নতের ইত্তেবা। এরপরে এই বয়ানের পরে অনেকে যাওয়ার পথে 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 বলবে, এক বিড়ির দোকানে যায় বলবে, বিড়ির দোকানওয়ালা একটা বিড়ি দাও, টান দিয়া টানতে টানতে বাড়ি চলে যাবে, এক কান দিয়া ঢুকছে আর এক কান দিয়া বের হয়ে গেছে, এই তো হলো ওয়াজ। এরপরেও সে মুখ ফিরে নিবে, এমন শ্রোতাও আমাদের সমাজে আছে না? না, 3 ঘন্টা বয়ান করার পরে চলে যাচ্ছে, আইতেও খাইছে বিড়ি, যাওয়ার সময়ও দোকানদারের কাছে বিড়ি দিয়ে। আর তুই না বয়ান শুনে আসছো, এই 2-2.5 ঘন্টা বয়ান শুনে মানুষে তো 5-6 ঘন্টা ওয়েটিং এ থাকে, এরপরে এলে খায় আর কি, বাদ দে বেড়া, হুজুররা কত কথাই কয়, বিড়ি দে, শেষ। এই 2 ঘন্টার ওয়াজ সব পানির সাথে ধুলোর সাথে মিশাইয়া বিড়ি দে, বিড়ি টানতে 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 আইসেও টানতে টানতে, যাইতেও টানতে টানতে বাড়ি। এক প্রোগ্রামে আমি নিজে বয়ান টয়ান শেষ করে যাচ্ছি, গাড়ি দিয়ে যাওয়ার পথে শ্রোতারা তো যায় না, তো এদেরকে ওভারটেক করবো, দেখতেছি একজনে চাদরটা ধরে বুড়া চাচায় মুড়ি দিয়ে মাত্র মুনাজাত দিয়ে সুন্দর করে বাড়ি যাচ্ছে, এর হাতে 2 কোণার মাঝে ফাঁকি করে এমনি আবার কেমন জানেন দেখায় না, সুন্দর করে এমনি। যখন দেখি হুজুরের গাড়ি আরো গুছায়, এত জানে না আমি বুড়া হুজুর না, আমি জুয়ান, আমি সবই দেখি, চোখের পাওয়ার মাত্র শুরু হয়েছে। আমি বললাম, দেখছো নি, হায় হায় এই বয়ান গেল। আল্লাহ পাক বুঝদান করুন। ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহ, এত কিছু বলার পরেও যারা মুখ ফিরে নিল, এরা এক আল্লাহর ইত্তেবাও করতে পারলো না, নবীর সুন্নতের উপরে আমল করতে পারলো না। আল্লাহ পাক বলেন, ও নবী আমার জানায়া দাও, যারা কাফিরিন হয়ে গেল, মানে কুফরি করে, অস্বীকার করে, আল্লাহ মানে না, রাসূল মানে না, এদেরকে আমি আল্লাহ নিজেও ভালোবাসি না। ওই আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও রে সিরাজগঞ্জের মানুষ,
ওই আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য নিজেরে একজন মুমিন বানায় নাও, একজন ইমানদার বানায় নাও। আল্লাহর কোরআনটাকে ফলো করে 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 আগায়া যাও, নবীর সুন্নতের আমল করে আগায়া যাও। এই বিশাল ময়দান থেকে কোন কোন বান্দা তৈয়ার আছো আমি এক আল্লাহর ইতাআত করব, আনুগত্য করব, মানে আল্লাহর কোরআনটাকে মেনে মেনে চলবো, এরপরে নবীর সুন্নতের উপরে আমল করব। কোন কোন বান্দা পারবে? দুইটা হাত তুইলা মালিককে দেখায়া দেন, ও দয়ার মালিক কুদরতের নজর দিয়ে তুমি তাকায়া দেখো আল্লাহ। শাহজাদপুরের মুসলমানেরা, সিরাজগঞ্জের মুসলমানেরা, এই বান্দারা আয় আল্লাহ এক আল্লাহ তোমার ইতাআত করবে, এর মানে এর আগে কোরআন দ্বারা জিন্দেগি গঠন করতে পারে নাই, আজ থেকে চেষ্টা করবে, এরপরে নবীর সুন্নতের উপরে আমল করবে, নবীর সুন্নতগুলো জিন্দা করার জন্য চেষ্টা করবে। আয় আল্লাহ প্রত্যেককে তুমি কোরআন দ্বারা জিন্দেগি গঠন করার তৌফিক দিয়া দাও, নবীর সুন্নতের উপরে আমল করার তৌফিক দিয়া দাও, ওই নবীর ইতাআত করার তৌফিক দাও, আনুগত্য করার তৌফিক দাও। আয় আল্লাহ তোমার খাস বান্দা তুমি বানায়া নাও, আমিন। আর জোরে পড়ি আমিন। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহর কোরআনটাকে ফলো করব, 2 নম্বরে নবীর সুন্নতের উপরে আমল করব। কেমনে? দাড়িগুলো একদম সাপা চাপ করে, হ্যাঁ হ্যাঁ, এই যে কয়েকদিন আগেও তো দেখলাম নবীর ভালোবাসায় স্লোগান দিচ্ছে আর দৌড়াচ্ছে, বাপরে বাপ, মনে হয় লুঙ্গি খুলে যাবে খুলে যাবে ভাব। ওমা এ দেখি যে দাড়ি টাড়ি কামায় বিশ্ব নবীর আগমন, কি নবীর ভালোবাসা প্রেম সাগরে ডুব দিয়ে তুই আগাও, নবীর সুন্নাত গুলো মানতে পারবো না, তুমি কেমন আশিক, তুমি কেমন মুসলমান? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, সবাই কেমন মুসলমান তুমি, হ্যাঁ কেমন মুসলমান তুমি। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করি নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি। তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে বিচার করো, সাজিয়া প্রধান, ঘুষ খেয়ে বিচার করো, সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। ঠিক কিনা? মুসলমান তোমার পরিচয় নামাজ, তুমি মুসলমান তোমার পরিচয় রোজা, তুমি মুসলমান তোমার পরিচয় যাকাত, তুমি মুসলমান তোমার পরিচয় নবীর সুন্নাত, তুমি মুসলমান তোমার পরিচয় যাকাত। ঠিক কিনা? মুসলমানের পরিচয় কি? নামাজ। পরিচয় কি? রোজা। পরিচয় কি? যাকাত। পরিচয় কি? হজ। পরিচয় কি? সুন্নাত, দাড়ি, এগুলো পরিচয়। এই পরিচয় যে নিয়ে যদি চলতেই না পারলাম, তবে কেমন মুসলমান? কেমন মুসলমান? অন্তত পক্ষে ইসলামের দামি দামি যে পিলারগুলো আছে এগুলো মানে বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া হজ ওয়া সাওম রমাদান। আগে এগুলো মানেন না। ইসলামের যে বুনিয়াদগুলো আছে, যেটার উপরে ইসলাম দাঁড়িয়ে আছে, প্রতিষ্ঠিত হয়, 1 নম্বরে কালিমা, 2 নম্বরে নামাজ,
এই যে আমার বাবাও মাঝে মাঝে ছোটবেলায় আমাকে পড়াইছেন সুরে সুরে, এখন আমার মনে আছে। ইসলামের ভিত্তি পাঁচটি, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই পাঁচটি ইসলামের ভিত্তি। আল্লাহু আকবার। এই যে সুরে সুরে পড়ায় না, সুরে সুরে সুন্দর করে দেখবেন কি সুন্দর করে বক্তব্যের মধ্যে আমাদেরকে আমাদের হুজুররা কি সুন্দর করে তালিম দেয়। এই যে ইসলামের ভিত্তি কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো অন্তত পক্ষে একজন মুসলিম কামেল হওয়ার লক্ষ্যে প্রত্যেকটা আমল করা লাগবে। সিরাজগঞ্জ, শাহজাদপুরের মুসলমানেরা আমরা পারবো তো? পারবো তো? প্রধান বক্তার হাতে দেওয়ার জন্য আমি জানি আপনারা অনেকেই বসে থাকেন। এই যে মাদ্রাসার প্রোগ্রাম, আজকে মসজিদ এবং মাদ্রাসার প্রোগ্রাম, মাদ্রাসাটা অনেক বেশি বড় দালান হয়েছে এমন না, কোন রকম কে আছেন যে হুজুর আমি মাদ্রাসার মধ্যে জিহাদের ময়দানে যেতে পারি নাই, এই মাদ্রাসার জন্যে আমি আমার অ্যাবিলিটি অনুসারে আমি ধার্য করলাম না, যেহেতু ইতিপূর্বেই আপনাদের বিশেষ বক্তা আমার আগে যিনি বয়ান করেছেন উনি সুন্দরভাবে চেয়েছেন, আপনারা দিয়েছেন। এখন কে আছেন আমি মুসাফিরের হাতে অনেক দূর থেকে এসেছি, কুমিল্লা। হ্যাঁ, কুমিল্লা কি আপনার পাশের জেলা? হ্যাঁ, ও যে জিজ্ঞেস করছিল আল্লাহ আমারে কেন বানাইছে, মুসা নবীকে এই কথা বলার পরে মুসা নবী আল্লাহর কাছে বলছে, আল্লাহ এই বলছে দুইটা হাত নাই, দুইটা পা নাই, তো তার হালাতটা এমন কেন আল্লাহ আপনি একটু জানান না। আল্লাহ পাক বলেন, মুসা তারে জানাইয়া দিও আমি আল্লাহ তাকে পরীক্ষা করার জন্য একটা বালা মুসিবত তাকে আমি দিয়েছি। তাকে দুইটা হাত দেই নাই, দুইটা পা দেই নাই, ও তার পুরা বডিটা তো আছে, এই বডি দিয়া সে আল্লাহর গুণকীর্তন যদি করতে পারে তো আমি আল্লাহ তাকে বেলা হিসাব জান্নাত দিয়া দিব।